আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল প্রসঙ্গে বললেন, মা মিন নাবিয়্যিন ইল্লা আনযারা উম্মাতাহু আল-আওয়াজ আল-কাযযাব। এমন কোন নবী নাই যে নবী তার জাতিকে ওই মিথ্যুক অন্ধ দাজ্জালের ব্যাপারে সতর্ক করে নাই। পৃথিবীতে যত নবী এসেছে সব নবী উম্মতকে বলেছে দাজ্জালের ব্যাপারে সাবধান। কোন নবীর যুগে দাজ্জাল প্রকাশিত হয়নি, নবী মুহাম্মাদের পরে আর কোন নবী নাই। সুতরাং উনার পরে দাজ্জাল প্রকাশিত হবে আর কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলছেন দাজ্জাল আসবে। মা বাইনা খালকি আদম ইলা ইয়াউমিল কিয়ামাহ আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। এবার শোনো আমার উম্মত, এই জমিনে দাজ্জালের ফিতনার মতো বড় কোনো ফিতনা আর পৃথিবীতে প্রকাশিত হবে না। ওর মতো জঘন্য ফাত্তান পৃথিবীতে কেউ নাই। এবং সে যখন প্রকাশিত হবে অল্প সময়ের ভিতরে তামাম পৃথিবী সফর করে ফেলবে। পৃথিবীতে সে থাকবে বেঁচে মাত্র 40 দিন। মক্কা মদিনার হারামের সীমানা ব্যতীত পৃথিবীর 1 ইঞ্চি জমিন বাকি থাকবে না যেখানে সে বসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিছন দিয়ে যদি তীব্র বাতাস প্রবাহিত হয়, সামনে মেঘমালা থাকে, ওই বাতাস মেঘকে যেমন দারুণ ভাবে তাড়াইয়া নিয়ে যায়, তার গতি যত বেশি হয় দাজ্জালের গতি হবে আরো বেশি। এজন্য দাজ্জালের অন্য নাম হলো মাসীহ, মাসীহাত দাজ্জাল। মাসীহ শব্দটি সাইহুন থেকে এসেছে। ঈসা আলাইহিস সালামের একটা নাম মাসীহ, ঈসা ইবনে মারইয়াম। উনার মাসীহটা এসেছে মাসহুন থেকে। শুনতে শব্দ একটাই, মাসীহ ঈসা ইবনে মারইয়াম, মাসীহুদ দাজ্জাল একই শব্দ, কিন্তু উৎপত্তি স্থল ভিন্ন, তাই অর্থ হবে ভিন্ন। মাসীহ মাসহুদ থেকে, মাসহুদ মানে স্পর্শ করা। ঈসা আলাইহিস সালামকে জন্যই মাসীহ বলা হয়। উনি জন্মান্ধ লোকের চোখের উপরে হাত স্পর্শ করলে লোকটার সাথে সাথে চোখ ফিরে পেত। কুষ্ঠ রোগীর গায়ে হাত স্পর্শ করলে সাথে সাথে সুস্থ হয়ে যেত। এজন্য উনাকে মাসীহ বলে। আর দাজ্জালকে মাসীহ বলার কারণ সাইহুন থেকে, সাইহুন মানে সফর করা। দাজ্জাল 40 দিনের ভিতরে তামাম পৃথিবী সফর করে ফেলবে। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল মাসীহাদ দাজ্জাল আওয়াজ, সে হবে অন্ধ, এক চোখ অন্ধ। আল আইনুল ইউমনা, ডান চোখ। অন্য হাদিসে, বুখারীর হাদিসে, এটা বুখারীর আরেকটি হাদিস আছে, আইনুল ইউসরা, তার বাম চোখ হবে অন্ধ। একটি হাদিসে আছে ডান চোখ অন্ধ হবে, আরেকটি হাদিসে আছে বাম চোখ অন্ধ হবে। ও কোন হাদিসে 2 চোখ অন্ধ হবে এটা তো আসেনি। তাহলে অন্ধ হওয়ার বিপরীতে হাদিস ভিন্ন ভিন্ন, ব্যাপারে হাদিস ভিন্ন, ডান বাম। তো ডান যদি অন্ধ হয় বামটা ভালো হবে, বামটা যদি অন্ধ হয় ডানটা ভালো হবে। অন্ধতার ব্যাপারে প্রিয় নবী বলছে, কান্না আইনাহু এনাবাতুন তাফিয়া, তোমাদের সাধারণ অন্ধ মানুষের মতো চোখ থাকবে না, তার এক চোখ ভালো হবে আর এক চোখ অন্ধ হবে। যেই চোখটা অন্ধ হবে সেটা থাকবে ফুলা, তার মাঝখানে কোনো ফাটল থাকবে না। আঙ্গুর যখন কিশমিশ হয়, কিশমিশ হওয়ার পরে কিশমিশ হয়ে যায় একবারে, কি হয়ে যায়, একবারে এবড়োথেবড়ো হয়ে ইয়ে হয়ে যায়, শুকিয়ে যায়। এটাকে যদি পানিতে ভিজায় রাখেন, সকালে ভিজায় রাখবেন রাত পর্যন্ত, অথবা রাতে ভিজান সকালবেলা, তখন পানি ফুলে এই কিশমিশটা যেমন মোটা হয়ে যাবে, ওই কিশমিশ ফুলাইলে যেমন মোটা হয়, দাজ্জালের অন্ধ চোখটা এমনই হবে, একটু ফুলা থাকবে, মাঝখানে কোনো ফাটল থাকবে না। তাহলে দাজ্জাল যদি আল্লাহ না করুক আমাদের জীবদ্দশায় প্রকাশিত হয়, তাহলে তার এক চোখ অন্ধ থেকে আমরা চিনব, আরেকটা চোখ আমরা দেখব ভালো, অন্ধটা থাকবে তাফি এনাফ তথা ফুলা আঙ্গুরের মতো। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহু বিমিসলিল জান্নাতি ওয়ান নার, দাজ্জালের সাথে থাকবে জান্নাত এবং জাহান্নামের মতো বিষয়।
সে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। সে আদেশ করলে জান্নাত সামনে হাজির হয়ে যাবে, আদেশ করলে জাহান্নাম সামনে হাজির হয়ে যাবে। এত ভেলকিবাজি নিয়ে সে আসবে পৃথিবীতে, তার ভেলকির সামনে বুদ্ধিমান মানুষদের জ্ঞান লোপ পাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফ ফা রা। কাফের যাদের ঈমান আছে তারা সেটা দেখতে পাবে, আর যাদের ঈমান নাই সেটা তারা দেখতে পাবে না। এখন দাজ্জাল যখন বের হবে, জান্নাত জাহান্নাম মানুষকে দেখাবে। রাসূলুল্লাহ বলেন, তোমরা যা জান্নাত ভাববে সেটা হবে জাহান্নাম, তোমরা যেটাকে অগ্নিকুণ্ড জাহান্নাম মনে করবে আসলে সেটা হবে জান্নাত। তার উপর ঈমান যারা আনবে না সে তাকে জাহান্নামে ফেলে দেবে ধরে। আর যখন কাউকে জাহান্নামে ফেলে দেবে, হত্যা করবে, হত্যা করে আগুনে ফেলে দেবে। আর হত্যা করে আগুনে ফেলে দেবে, ওই লোক মুমিন ঈমানের উপর অটল অবিচল আছি, তুই আমাকে আগুনে ফেলবি ফেল, ঈমান তোর আনবো না উপরে, তুই কাফের, হত্যা করবে, আগুনে ফেলবে। রাসূলুল্লাহ বললেন, আসলে সে আগুনে পড়ে নাই, তার অন্তরালে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। যা সে বলবে উল্টাটা হবে। তার এই করিশ্মার পিছনে, ফেলকিবাজির পিছনে নিঃসন্দেহে আল্লাহর সাহায্য আছে। শয়তান যে আমাদের দেহের রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে চলে, এটা কি শয়তানের অর্জিত ক্ষমতা না আল্লাহ প্রদত্ত? শয়তান যে আমাদের নাকের ভিতরে এসে বসে থাকে, এটা কি শয়তানের অর্জিত ক্ষমতা না আল্লাহ প্রদত্ত? শয়তান যে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত নিয়ে বেঁচে আছে, এই বেঁচে থাকা শয়তানের পার্সোনাল ক্ষমতা না আল্লাহ প্রদত্ত? প্রশ্ন হলো কেন, উত্তর হলো পরীক্ষা। তো দাজ্জালকে যে ক্ষমতাগুলো দেয়া হবে, সে অর্ডার করলে আগুন আসবে, অর্ডার করলে পানি আসবে, মাহু জাবালুম মিন মাই ওয়াল বার, জাবালুম মিন খুবস। সামনে হাদিস আছে, আমি পড়ে শোনাবো। প্রিয় নবী বলছেন, তার সাথে থাকবে আগুনের বিশাল কুণ্ডলী, বিশাল জান্নাতের বাগানের মতো সুরম্য অট্টালিকা সম্পন্ন, প্রাসাদ সম্পন্ন বিশাল ফুল বাগান। তার সাথে থাকবে রুটির পাহাড়। রাসূলুল্লাহ বলেছেন, হাদিসে পাওয়া যায়, দাজ্জাল যখন আসবে পৃথিবীতে, তার আগে পৃথিবীতে লম্বা দুর্ভিক্ষ থাকবে। ওই দুর্ভিক্ষে মানুষ ক্ষুধায় খুব কষ্ট পাবে, মানুষ খাবার পাবে না দুর্ভিক্ষের কারণে। আর দাজ্জাল আসলে পরে সে রুটির পাহাড় নিয়ে আসবে। সে বললে রুটি অনবরত মানুষ খাবে, দেখবে। আর যারা লোভী মানুষ, টাকা পয়সা ধন দৌলত দেখলে ঈমান ভুলে যায়, হারাম হালাল ভুলে যায়, পৃথিবীর পিছনে দুনিয়ার পিছনে পাগলের মতো দৌড়ায়। দাজ্জাল দুর্ভিক্ষের পরে আসবে, 15 দিন 10 দিন 3 দিন 5 দিন না খাইয়া আছে। দাজ্জালের রুটি দেখা দাজ্জাল বলবে আমি রব, তারা তাকে রব বলে রুটি খাবে। এই ক্ষমতা দাজ্জালকে আল্লাহ দেবেন পরীক্ষা করার জন্য। ওই সময় কারা ঈমানের উপরে থাকে, প্রিয় নবী বলেছেন, ফাআম্মাল্লাযী ইয়ারাহুন নাসু মাআন ফানারুন, মানুষ যেটাকে পানি মনে করবে সেটা হবে আগুন। ওয়া আম্মাল্লাযী ইয়ারাহুন নাসু নারান ফামাউন বারিদ, মানুষ যেটাকে আগুন মনে করবে সেটা হবে শীতল পানি। ইয়াকুলুনা মাহু জিবালুম মিন খুবসিন ওয়া লাহমিন, বর্ণিত আছে, আলেমরা বলেছেন তার সাথে থাকবে রুটি এবং গোশতের পর্বত। ফাইন্নাহু ইয়াকুনু জাদুল কাতার, প্রিয় নবী তারপর বলছেন তার চুলগুলো হবে কোকড়ানো, জট বাঁধা। তাহলে দাজ্জালের ব্যাপারে মোটামুটি আমাদের কাছে প্রিয় নবী কিছু সিম্পটম তিনি আমাদেরকে জানালেন। এরপর বলছেন, ইয়াফিররান নাস মিনাদ দাজ্জাল হাত্তা ইয়ালহাকু বিল জিবাল, কিছু মানুষ দাজ্জাল থেকে বাঁচার জন্য পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। ইয়াত্তাবিউদ দাজ্জাল মিন ইয়াহুদ আসবাহান 70 আলফা, আসবাহান নামক জায়গার, ইসবাহান যেটা, 70,000 ইহুদি তার অনুসরণ করবে। ইয়াতিল মাসিহ মিনাল মাশরিক, সে পূর্ব দিক থেকে বের হবে। ওয়া হিম্মাতুহুল মাদিনা,
মদিনার দিকে রওনা দেবে। হাত্তা ইয়ানজিলা দুবুরা উহুদিন, উহুদ পাহাড়ের পিছনে গিয়ে দাঁড়াবে। সুম্মা তাসরিফুল মালাইকাতু ওয়াজহাহু কিবালা শাম, তারপর ফেরেশতারা তাকে সেখান থেকে তাড়াইয়া সিরিয়ার দিকে বলবে ওইদিকে যা, সেদিকে সে চলে যাবে। ওয়া হুনালিকা ইয়াহলিকু, আর সিরিয়া যাওয়ার পরে সেখানে ঈসা নবীর সাথে তার সাক্ষাৎ হবে। ঈসা নবী তাকে সেখানেই হত্যা করবেন। লায়াদখুলুল মাদিনা রুবুল মাসিহুদ দাজ্জাল, মদিনা দাজ্জালের ভীতি প্রবেশ করবে না। লাহা ইয়াউমাইযিন সাবআতু আবওয়াব আলা কুল্লি বাবিন মালাকান, মদিনা প্রবেশে 7টি দরজা রাস্তা থাকবে। 7টি রাস্তায় আল্লাহ 2 জন করে ফেরেশতা দাঁড় করিয়ে দেবেন। দাজ্জাল মদিনা প্রবেশ করতে পারবে না। অন্য হাদিসে রাসূল বলেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহু দাজ্জাল ইল্লা মক্কা ওয়াল মদিনা, মদিনা মক্কা ব্যতীত तमाम দুনিয়া সে ঢুকবে, কিন্তু মক্কা মদিনার দরজায় আল্লাহ তাআলা ফেরেশতা দাঁড় করিয়ে রাখবেন, তারা দাজ্জালকে তাড়িয়ে দেবে। তাহলে বোঝা গেল মক্কা মদিনার ভিতরে যারা দোকানদারি করবে, ওখানে হোটেল ব্যবসা করবে, দাজ্জাল যেহেতু ঢুকবে না, ওই মানুষগুলোর ঈমানও যাবে না। এই আশায় যদি সেখানে হোটেল খোলেন, সেখানে গিয়ে আতর দোকান দেন, আর এর মাঝে দাজ্জাল চলে আসে, যেহেতু সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না, ওখানে আতর দোকানদার, হোটেল ব্যবসায়ী, তারা সবাই নিরাপদ। এবার নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই। তাহলে ভুল ভাববেন মক্কা মদিনা দাজ্জাল ঢুকবে না, এটা হাদিসে আছে। কিন্তু প্রিয় নবী বলছেন, ফাতারজুফুল মাদিনা সালাসা রাজাফা, দাজ্জাল যখন মদিনার আশেপাশে থাকবে, তখন মদিনাতে 3টা ভূমিকম্প হবে। যখন প্রথম ভূমিকম্প হলো সবাই ভীত হলো। দ্বিতীয় ভূমিকম্প হওয়ার পরে যারা সেখানে আছে বেনামাজি, বেরোজগারি, মদিনায় থাকে, মক্কায় থাকে, ঠিকমতো নামাজ পড়ে না এমন বাঙালিও আছে, এখানে দোকানদারি করে, নামাজ পড়ে না। পুলিশ দেখলে দোকান বন্ধ করে বইয়া থাকে, বইয়া বইয়া বিড়ি টানে। মক্কা মদিনায় চুরি করে গাঁজার ব্যবসা করে, হারামের এরিয়াতে বিভিন্ন অবৈধ ব্যবসা করে, ভালো মানুষ না। সৌদি আরবের লোকদের মাঝে এমন মক্কা মদিনার লোক আছে যারা মুত্তাকি পরেজগার নয়। আমরা সেখানে গেলে গল্প শুনি, এই দোকানদার টাকা মাইরা দিছে, ওর টাকা নিচে নিয়ে পরে দোকান থেকে উচ্ছেদ করে দিছে, লাখ লাখ টাকা শেষ, জালেম। তো মানুষগুলো নিরাপদে থাকবে না। আল্লাহর বিচার তো সবার জন্য সমান। তাই মদিনাকে, মক্কাকে 3 বার তিনি ভূমিকম্প দেবেন, আর ওই খারাপ মানুষের দিলের মাঝে ভয় ঢুকাবেন। তখন ইয়াখরুজু ইলাইহি মিনহা কুল্লু কাফিরিন ওয়া মুনাফিক, রাসূলুল্লাহ বলেন, ওই ভূমিকম্পের ভয়ে মুনাফিক, কাফের যেগুলো হারামের সীমানায় আছে, এগুলো আর মক্কা মদিনায় থাকবে না, এগুলো হারামের বাইরে যাবে, দাজ্জালের খপ্পরে পড়বে। আর যারা ভালো মানুষ, ওই মানুষগুলো তারা হারামের সীমায় থাকবে এবং মক্কা মদিনার সীমানায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم يخرج الدجال من أرض بالمشرق يقال له خراسان, প্রিয় নবী বলছেন, পশ্চিম সীমান্ত থেকে দাজ্জাল বের হবে, যে এলাকার নাম হলো খোরাসান। ভিন্ন ভিন্ন বর্ণনা আছে। কেউ কেউ বলেছেন যে ইস্পাহান থেকে বের হবে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় দেমাশকের পাশ থেকে বের হবে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ইসরাইল ওই এলাকা থেকে বের হবে। আল্লাহ ভালো জানেন কোথা থেকে বের হবে, তবে দাজ্জাল বের হবে। আল্লাহর হাবিবের অসংখ্য হাদিস দিয়ে তা সাব্যস্ত। লা তাকুমু সাআতা ইউকাতিলুল ইয়াহুদ মুসলিমুনা আল ইয়াহুদা, যে ইহুদিগুলো দাজ্জালের পক্ষ নেবে, তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, দাজ্জাল যখন পরাজিত হবে, তার সঙ্গী ইহুদিদেরকে মুসলমানরা হত্যা করবে। এক পর্যায়ে কি ইহুদিগুলা বিভিন্ন জায়গায় পলাতে থাকবে, হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদ মিন ওয়ারাইল হাজাব ওয়াস শাজার, তারা গাছের তলায়, বিভিন্ন পাহাড়ের গুহায়, গাছের মগডালে যে যার মতো করে আত্মরক্ষার জন্য আশ্রয় নেবে। আর আল্লাহ তাআলা গাছকে
পাথরকে কথা বলার ক্ষমতা দেবেন। তখন গাছ কথা বলবে, পাহাড় কথা বলবে, পাথর কথা বলবে। ফায়াকুলুল হাজার আবিশ শাজার ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাদা ইয়াহুদিয়্যুন খালফি ফাকতুলহু। ইহুদিগুলো পালাবে, আর পাহাড় চিৎকার দিয়ে বলবে আসো মুসলমান। গাছ বলবে, পাথর বলবে আসো, আমার পাশে লুকিয়ে আছে, আমার পিছনে লুকাইছে, আমার গুহায় লুকাইছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা সবগুলো ইহুদিকে হত্যা করবে। তামাম দুনিয়াতে মুসলিম ব্যতীত কেউ আর বেঁচে থাকবে না, শুধু মুসলমানরাই থাকবে। قال النبي صلى الله عليه وسلم فمن لقيه منكم, তোমাদের কেউ যদি দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়ে যায়, ফালিয়াদখুল ফি ওয়াজহিহি, দাজ্জালকে পেলে সে রক্তানি করুক, তুমি থুতু মারবে। ফালিয়াকরা বিফাওয়াতিহ সূরাতুল কাহফ, এবং সূরাতুল কাহফের প্রথম আয়াতগুলো তেলাওয়াত করবে। কোন কোন হাদিসে শেষ অংশের কথাও আছে। সূরাতুল কাহফের প্রথম অংশ শেষ অংশ তেলাওয়াত যে ব্যক্তি করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। ইয়ানজু মিনাদ দাজ্জাল 12000 রাজুল ওয়া 7000 ইমরাআ। হাসান ইবনে আতিয়া বর্ণনা করেন, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে এমন পুরুষের সংখ্যা মাত্র 12000, নারীর সংখ্যা মাত্র 7000। তাহলে বোঝা গেল দাজ্জাল যখন আসবে তখন তার ফিতনা থেকে বেঁচে থাকা মানুষের সংখ্যা খুব বেশি হবে না। 12000 আর 7000 19000। তাহলে অল্প কিছু মানুষ ছাড়া সবগুলো মানুষ দাজ্জালকে প্রভু মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, দাজ্জাল যখন আসবে তখন তোমরা তার কাছে যেও না। দাজ্জাল এসে সে শুনে তাকে দেখতে যেও না, কারণ তাকে দেখতে যে ব্যক্তি যাবে সে তার ভেলকিবাজিতে কুপকাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথচ যে ব্যক্তি যাবে সে মনে করবে আমি মুমিন, আমি তার সাথে একমত হব না। আল্লাহর হাবিব বলেছে কাফার লেখা আছে, আমি কাফের লেখা দেখব। তার চোখ অন্ধ আছে, আবার এটা ফুলা আছে, তা আমি তো চিনবই, আমি তাকে ঈমান রব কেন বলবো? সে আত্মবিশ্বাস নিয়ে যাবে, কিন্তু তার ভেলকিবাজিতে পড়ে এক পর্যায়ে আত্মবিশ্বাস ধরে রাখতে আর পারবে না। এজন্য রাসূল বলেছেন, দাজ্জালের মতো ফিতনা পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়টা আর নাই, যার ফিতনা থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশ্রয় চাইতেন। নিজে বলতেন, আল্লাহ আমি তোমার কাছে মসিহত দাজ্জাল থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমরাও আল্লাহর কাছে দাজ্জাল থেকে আশ্রয় চাই। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন দাজ্জালের ফিতনা কালে হবে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরব রাজুলুম মিন আহলি বাইতি ইউআতি ইসমুহু ইসমি। রাসূলুল্লাহ বলেন, এমন একজন পৃথিবীতে আগমনকারী মানুষ আসার আগে কিয়ামত হবে না যার নামের সাথে আমার নাম মিলবে, এবং সে হবে আমার পরিবারের সদস্যদের একজন। আল মাহদী মিন ইতরাতি, ইমাম মাহদী আমার বংশের লোক, যার বাবার নামের সাথে আমার বাবার নাম, তার নিজের নামের সাথে আমার নাম, এবং সে হবে মিন আওলাদি ফাতেমা, আমার মেয়ে ফাতেমার বংশধর। ইমাম মাহদী আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই উনার নাম হবে। মাহদী হবে তার ডাকনাম, উপনাম। প্রকৃত নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, এবং তিনি হযরত ফাতেমাতুজ জাহরা বংশধর হবেন। ইয়াবলাউল আরদা কিসতান ওয়া আদলা। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন দাজ্জালকে হত্যা করার পরে তামাম দুনিয়াতে এমন আদালত সাব্যস্ত করবেন, এমন ভাবে পৃথিবীকে ন্যায় ইনসাফে ভরে দেবেন, ইয়াবলাউল আরদ, পৃথিবীটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে।
সামান্য জুল তখন আর থাকবে না। আল্লাহ তাআলা ওই মানুষগুলোর উপরে তখন এতটাই খুশি হবেন, পৃথিবীকে আল্লাহ বলবেন তোমার যত বারাকা আছে সব বারাকা তুমি একসাথে উৎকিরণ করে দাও। মানুষ ইমাম মাহদির কাছে যাবেন, ফায়াজিউর রাজুলু ইলাইহি ফায়াকুলু ইয়া মাহদি আ'তিনি ফায়ুহসি লাহু ফি থাওবিহি মাস্তাতা'a আন ইয়াহমিলাহু। ও ইমাম মাহদি, আমাকে আপনি কিছু দিন। ইমাম মাহদি আলাইহিস সালাম তাকে এত বেশি পরিমাণ দেবে যেই পরিমাণ লোকটা বহন করতে সক্ষম হবে, অর্থাৎ তার কাছে গেলে এমন দেয়া দেবেন যতটুকু নিতে পারে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামলিকু সাবআ সিনিন, ইমাম মাহদি পৃথিবীতে রাজত্ব করবেন 7 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি যখন আসবেন তখনই আসবেন। দাজ্জালের আবির্ভাব, ঈসা নবীর নুজুল, ইমাম মাহদির প্রকাশ, তিনটা একসাথে ঘটবে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছেন। পবিত্র কোরআন মাজিদে তিনি বলেছেন ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আমাদের বিশ্বাস হলো হযরত ঈসা চতুর্থ আকাশে তিনি আছেন, জীবিত অবস্থায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত ঈসা দেখা হয়েছে মেরাজের রাতে, কিন্তু খ্রিস্টানরা বলছে উনাকে হত্যা করা হয়েছে এবং তারা ঈসা আলাইহিস সালামের হত্যার নিদর্শন ক্রুশ তাদের গলায় তারা ঝুলিয়ে বেড়ায়। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া কাতালুহু ওয়া মা সালাবুহু, না, তারা ঈসাকে হত্যাও করে নাই, ঈসাকে শুলেও চড়ায় নাই। ওয়া মা কাতালুহু ইয়াকিনা, আয়াতের শেষে আল্লাহ বলছে নিশ্চিতভাবে আমি আল্লাহ বলছি তাকে হত্যা করা হয় নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম রাআইতুনি আল-লাইলা ইনদাল কাবা, স্বপ্ন দেখি আমি কাবার সাথে আছি। ফারাআইতু রাজুলান আদম, দেখলাম একজন ব্যক্তি মেটে কালা, কাহাসানি মা আনতা রাইন মিন আদামির রিজাল, তোমরা গৌরবর্ণের পুরুষদেরকে দেখে যেমন খুব সুন্দর পুরুষ আকর্ষিত হও, কানা লাহু লিম্মা, দেখলাম তার কান বরাবর চুল, বাবরি চুল। কাহাসানি মা আনতা রাইন মিনাল লামাম, বাবরি চুলওয়ালা লোক দেখে যেমন তোমরা খুশি হও, সুন্দর লাগে যাদের চুল বাবরি। কাদ রাজ্জালাহা, চুলগুলো সিটি করেছেন। ফাহিয়া তাকতুরু মাআন, মনে হয় যেন ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। মুত্তাকিয়ান আলা আওয়াতিকি রাজুলাইন, দুই ব্যক্তির ঘাড়ের মাঝে ভর দিয়া ইয়াতুফু বিল বাইত, তিনি কাবা তাওয়াফ করছেন। বিশেষ চেহারা, খুবই আকর্ষণীয়, উনার গৌরব বর্ণের দেহ এবং বাবরি চুল বিশিষ্ট, দুজনের কাঁধে ভর দিচ্ছেন। গোসল করে আসা মানুষের মতো চুল থেকে মনে হয় পানি ঝরবে। আমি দেখে কাউকে জিজ্ঞাসা করলাম মানে হাদা, এই লোকটা কি? ফাকালু হাদাল মাসিহ ইবনে মারইয়াম, তখন বলা হলো তিনি হচ্ছেন হযরত ঈসা মাসিহ ইবনে মারইয়াম। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবী সে আল্লাহর কসম করছি যার হাতে আমার প্রাণ, লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনে মারইয়াম। এটা স্বপ্ন দেখলাম তো, রাসূল বলেন এটা ছিল আমার স্বপ্ন, তবে আমি আল্লাহর কসম করে বলছি ঈসা আকাশ থেকে অবতীর্ণ হবেন হাকামান আদলান, ন্যায়বিচারক শাসক রূপে। ফায়াকসিলুস সালিবা, আজকের খ্রিস্টানরা তাদের যতগুলো গির্জা আছে সবগুলো গির্জার উপরে তারা ক্রুশ চিহ্ন দিয়ে রাখে। আপনারা গির্জা দেখছেন না? আমাদের ফার্ম গেটেও আছে। আমাদের মুসলমানদের মসজিদগুলোতে আমরা নরমালি মিনারা দিয়ে থাকি। মসজিদের ডিজাইনটা দেখলেই আমরা বুঝি এটা কোনো ঘরবাড়ি নয়, এটা একটা মসজিদ। খ্রিস্টানরা তাদের এই গির্জার চিহ্ন রূপে তামাম দুনিয়াতে যেটা ব্যবহার করে সেটা কি? ক্রুশ। হযরত ঈসা যখন আসবেন সর্বপ্রথম তিনি বলবেন সবগুলা ক্রুশ ভেঙে ফেলো, কারণ যে ক্রুশ ঝুলাইয়া খ্রিস্টান জাতি বুঝাচ্ছে আমাকে ক্রুশে ঝুলাইয়া হত্যা করা হয়েছে, আমি জীবিত অবস্থায় নেমেই তো প্রমাণ করলাম এটা তাদের মিথ্যা, এটা সঠিক নয়। ফায়াকসিরুস সালিবা, সব ক্রুশ তিনি ভেঙে ফেলবেন। ওয়ায়াফিদুল মাল,
এবং সম্পদের আধিক্যতা হবে হাত্তা লা ইয়াকবালুহু আহাদুন হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এত বেশি সম্পদ হবে, মানুষকে যদি দুনিয়ায় যত সম্পদ আছে সব দিতে চায়, মানুষ নিতে রাজি হবে না, বরং তারা আল্লাহকে সিজদা দেওয়ার চেয়ে বেশি মজা পাবে। সব মানুষ সিজদাওয়ালা হবে, সব মানুষ নামাজি হবে। ঈসা আলাইহিস সালাম তিনি রাজত্ব করবেন 40 বছর। ইয়ামকুসু ফীহিম 40 সানা। ইমাম মাহদী কয় বছর? 7 বছর। ঈসা আলাইহিস সালাম এর রাজত্ব করবেন দীর্ঘ 40 বছর। তামাম পৃথিবীতে মুমিন ব্যতীত, ইসলাম ব্যতীত আর কোন ধর্ম থাকবে না, মুমিন ব্যতীত কোন মানুষ থাকবে না। তামাম পৃথিবীর প্রতিটি ইঞ্চি জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। তাহলে ঈসা আলাইহিস সালাম কখন আসবেন আমরা জানি না, তবে ঈসা নবী যখন আসবেন তখন তার সাথে দাজ্জালের যুদ্ধের পরে এই ঘটনাগুলো ঘটবে। আর দাজ্জালের সাথে যখন যুদ্ধ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে বিস্তারিত আছে, শামের একটি মসজিদে দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি আকাশ থেকে বিশেষ পোশাক পরিধানরত অবস্থায় নামবেন। নেমে তিনি দেখবেন শামের মসজিদের পাশে ইমাম মাহদীর নেতৃত্বে একদল লোক সেখানে নামাজের জন্য অপেক্ষা করছে, এবং সেটা সম্ভবত আসরের নামাজ। ঈসা আলাইহিস সালাম নামার পরে ওনাকে মই দিয়ে ওই মসজিদের মিনারা থেকে নিচে নামানো হবে। তিনি নিচে নেমে আসবেন। একটি হাদিসে পাওয়া যায় নামাজের সময় হওয়ার পরে তিনি বলবেন, তোমাদের কেউ ইমামতি করো, এটা তোমাদের বিশেষ সম্মান। তিনি মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। আরেকটি হাদিসে পাওয়া যায় তাকে অনুরোধ করা হবে, আপনি নামাজ পড়ান। তখন আম্মাকুম বিকিতাবি রাব্বিকুম তাবারাকা ওয়া তাআলা, রাসূলুল্লাহ বলেন তোমাদের রবের কিতাব কোরআনের আলোকে তিনি তোমাদের ইমামতি করবেন। এর মানে হলো তোমাদের কিতাবই থাকবে, তিনি যদিও আসবেন উনি ইনজিল নিয়ে আসবেন না। আম্মাকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া সুন্নতি নাবিয়িকুম, এবং তিনি যখন ইমামতি করবেন তোমাদের, তখন তেলাওয়াত করবেন তোমাদের কিতাব কোরআনের আয়াত, এবং নামাজ পড়বেন নবী মুহাম্মদের সুন্নাহর আলোকে। এতে বোঝা যায় ঈসা নবী যখন আসবেন তিনি আর নবী হিসাবে পৃথিবীতে আসবেন না, নবী মুহাম্মদের অনুসারী হয়ে আসবেন। সুবহানাল্লাহ। এবং তিনি ইমামতি করবেন, নামাজ পড়াবেন। তারপরে আবার দুজন মিলে তারা দাজ্জালকে খুঁজতে বের হবেন। যে লোকগুলো আগ থেকে উপস্থিত, এই লোকগুলো কি নবী ঈসার সঙ্গে করে নামলেন না আগে রেডি আছে? এতে বোঝা যায় একদল লোক ঈসা নবীর সাথে জিহাদ করার জন্য আগ থেকেই রেডি থাকবে। এখন দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করার জন্য রেডি থাকবে একদল লোক। ওই লোকদের ভিতরে আপনার আমার নামও থাকা দরকার, আছে কিনা? এই জন্য রাসূল বলছে জিহাদের ব্যাপারে অনুপ্রেরণা যেন সব সময় থাকে। মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, যে জিহাদ করে নাই এবং জিহাদ করার বিষয়ে অন্তরে অন্তরে ভাবেও নাই, ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক, ওই লোকটা মুনাফিকের একটি শাখার উপরে মৃত্যুবরণ করবে। জিহাদের কথা শুনলে ভালো লাগে না, এমন লোক আছে না জিহাদের মাঝে বন্ধ হয়েছে, শুধু জঙ্গিবাদ পায়। তাহলে ঈসা নবী যখন আসবেন তখন তো জিহাদ হবে। কখন আসবেন জানেন না। যেই লোকেরা জিহাদের চিন্তাটাও মাথায় নাই, তারা কি ঈসা নবীর সঙ্গী হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আছে? এবং হযরত ঈসা যখন আসবেন দাজ্জালকে হত্যা করে পৃথিবী ব্যাপী 40 বছর যোগ 7 বছর, 7 মাহদী যোগ 40 ঈসা, 47 বছরের রাজত্ব। তাহলে 47 বছর ইসলাম থাকবে পৃথিবীতে। তাহলে ইসলাম কায়েম হবে, কোনো সন্দেহ তো আর নাই। হতে তো পারে ইসলামের প্রাসাদের ফাউন্ডেশনের কাজ আমরা শুরু করেছি কেউ কেউ। আমরা ঈসা নবী এসে যে ইসলাম কায়েম করবে সেই ইসলামের স্বপ্ন দেখে বাংলার জমিনে দিন কায়েমের চেষ্টা করছে, এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই?
তাহলে আপনিও ঈসা নবীর দলের সদস্য। আর যারা ঈসা আলাইহিস সালামের বিপরীতে থাকবে, দাজ্জালকে প্রভু মনে করে তার উপর ঈমান আনবে, ও রুটি খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য, তার দেখানো বাগানে ঢোকার জন্য তাকে রব মানবে, তারা ঈসা নবীর বিপরীত দলের লোক। তো যারা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখে না, তারা ঈসা নবীর দলের সদস্য হওয়ার কোন সুযোগ পাবে না। এরপর হচ্ছে কাবাঘর ভেঙে ফেলা হবে। 10টি আলামত গেল। একটি আলামত এখানে আছে, কাবা ভেঙে ফেলবে। 11 নম্বর, কাবা থাকবে না। ইউখারিবুল কাবা দুসওয়াইকাতাইন মিনাল হাবাশা। হাবশা একটা দেশ, যেটা বর্তমান নাম কি? ইথিওপিয়া। ওখানে ছোট্ট নলা বিশিষ্ট, পায়ের নলা হবে চিকন ছোট, খরবাকৃতির একটা লোক, জালেম, ইউখারিবুল কাবা। একটা সময় আসবে যখন সে হাতে কোদাল নিয়ে আল্লাহ কাবাটাকে ভেঙে ফেলবে। ওয়াস্তাখরিজু কানজাল কাবা। কাবার ভিতরে যে আজকে পিলার গুলো আছে, যেগুলোর মাঝে সোনা মোড়ানো, কাবার দরজার মাঝে সোনা মোড়ানো, সে কাবার ভিতরের বাহিরের যে স্বর্ণ অলংকার আছে, এগুলো সব সে নিয়ে যাবে। লা ইউমারু বাদাহু। প্রিয় নবীজি বলছেন, এরপরে আর কাবাকে নতুন করে বানানো হবে না। কাবা বানানোর মতো কোন লোক আর থাকবে না। মদিনা জনশূন্য হয়ে যাবে। মদিনা জনশূন্য হয়ে যাবে। মদিনার সর্বশেষ মজাইনা গোত্রের 2 জন ব্যক্তি প্রবেশ করবে, ছাগল চড়ানো রাখাল। তারা সেখানে গিয়ে দেখবে কিছু বিড়াল, কিছু শিয়াল, কুকুর ছাড়া মদিনাতে আর কিছু নেই। ইয়াজুজ মাজুজের কথা বলেছি, সময় কুলাবে না। ইয়াজুজ মাজুজ বের হবে। নূহ আলাইহিস সালামের সন্তান 4 জন ছিল, হাম, শাম, ইয়াফাস, কেনান। 4 সন্তানের মাঝে 3 জন ছিল মুমিন, কেনান ছিল কাফের। ওই 3 জনের মাঝে ইয়াফাস নামে যে সন্তান ছিল, তার পরবর্তী বংশধরের নাম ইয়াজুজ মাজুজ। তারা মানুষ, আদমের সন্তান। জিলকারনাইন নামে একজন বাদশা ছিল, যাকে আমাদের দেশে বাদশা সিকান্দার বলে। তামাম দুনিয়া রাজত্ব করেছে। ওই ইয়াসাবের সন্তানেরা যে এলাকায় বসবাস করত, ওই এলাকায় এত বেশি জুলুম করত, আশেপাশের যত মানুষ হত্যা করত, বাড়িঘর লুট করত। তখন তারা জুলকারনাইনকে বললেন, তাদের অত্যাচারে আমরা টিকি না, পাহাড়ের ওই পাশে তারা থাকে, আমরা পাহাড়ের এই পাশে কি করতে পারি? উনি তখন সেটা কালকাতরা গলাইয়া একবারে পাহাড়ের যে সুড়ঙ্গ পথ দিয়ে আসতো বন্ধ করে দিয়েছেন। কোরআনে সূরা কাহফে লম্বা আলোচনা আছে। তারা এই পাশে আর আসতে পারে না, ওই পাশে তাদের বংশ বৃদ্ধি পাচ্ছে। কিয়ামতের আগে তারা বের হবে এবং সেই বিশাল যে সুড়ঙ্গটা বন্ধ করেছে, সেই ওয়ালটাকে তারা ভেঙে ফেলবে। তারা সংখ্যায় এত বেশি হবে যে তাদের একদল নদী পথ দিয়ে পার হওয়ার সময় ওই নদীর পানি পান করে এতটাই শুকিয়ে ফেলবে, পরবর্তী দল যাওয়ার সময় অনুমান করে বলবে, এখানে হয়তো এক সময় পানি ছিল। এবং তাদের আগমনের পরে ঈসা আলাইহিস সালাম তখন বেঁচে থাকবেন। এটা ঈসা নবী থাকতে আসবে। গত জুমে আমরা বলেছি, কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশিত হবে, তখন মালা যেমন ছিঁড়ে গেলে তার দানাগুলো একটার পর একটা পরে, আলামতগুলো প্রকাশিত হলে বেশি দিন আর লাগবে না। ঈসা নবী জীবিত, ওই অবস্থায় ইয়াজুজ মাজুজ বের হয়ে तमाम দুনিয়ায় বেচাকার চালাবে, সামনে যাকে পায় তাকে হত্যা করবে। তখন তিনি তার লোকদেরকে সাথে নিয়ে পাহাড়ে চলে যাবেন। পাহাড়ে যাওয়ার পরে ক্ষুধায় কষ্টে এতটাই তিনিও বিব্রত হবেন, আল্লাহর কাছে এক পর্যায়ে দোয়া করবেন যে আল্লাহ, খাবার তো পাচ্ছি না। তখন আল্লাহ তাআলা গজব দিয়া ইয়াজুজ মাজুজকে হত্যা করবেন। তাদের গর্দানের মাঝে এক রকমের বিস্ফোরণ হবে। ওই বিস্ফোরণে পোকা জন্ম নেবে। ওই পোকার কারণে ইয়াজুজ মাজুজ সবগুলো একসাথে মরে যাবে এবং তাদের লাশ দুর্গন্ধে তামাম পৃথিবীকে এতটা জঘন্য অবস্থায় নিয়ে যাবে, জমিনে নেমে নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ আর থাকবে না। ঈসা নবী আবার দোয়া করবেন, আল্লাহ বৃষ্টি নাজিল করবেন। ওই বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হবে,
লাশগুলো ধুয়ে মুছে সাগরে নদীতে ফেলে দেবে। ঈসা আলাইহিস সালাম তখন জমিনে আবার ফিরে আসবেন। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, 40 বছর পর উনি চলে যাবেন। হাদিসে আসছে, বইটা আমি লিখেছি, ফায়ুসাল্লুনা আলাইহি আন-নাস, মানুষ জানাজার নামাজ পড়ে তাকে দাফন করবে, বেঁচে থাকবে উম্মতেরা। ঈসা নবী চলে যাওয়ার পর উম্মতদের মাঝে আবার আজকের যুগে যেমন হুজুররা মারামারি করে, পীরেরা মারামারি করে, ঠিক হুজুররা আলেমরা উম্মতরা আবার মারামারি শুরু করবে। তারা মারামারি করবে, হানাহানি করতে করতে তারাও ঈমান হারা হবে। তারপরে চূড়ান্ত কিয়ামতের অবস্থা তৈরি হবে। আমরা কিয়ামতের আলামতগুলো জানলাম। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় হয়তো আমরা মুহররমের আলোচনা করব, তারপরের জুমায় আমরা আখিরাতের ধারাবাহিক আলোচনায় আবার ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দিন বুঝে আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু